রসুলপুর মহল্লায় আকরাম নামের এক লোক তার স্ত্রী সন্তানকে নিয়ে বাস করতেন। তিনি সবসময় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। তাই আকরাম কোনো চাকরির সন্ধান না করে তিনি নিজেই উদ্যোক্তা হয়েছেন। তিনি মাছ চাষ করে বাজারে বিক্রি করতেন, আর মাছ বিক্রির টাকা দিয়েই নিজের সংসার চালাতেন। তার স্ত্রী হামিদা বাড়ির আশেপাশে শাকসবজির চাষ করতেন। তার লাগানো শাকসবজি দিয়ে তার নিজের পরিবারের শাকসবজির অভাব পূরণ হয়ে যেত। এতে করে আকরামকেও বাজার থেকে তেমন একটা শাকসবজি কিনতে হতো না। আম্মু আম্মু আমি ভাবছি এবার আমি একটা লাউয়ের চারা রোপণ করব। তাতে করে আমাদের আর লাউ বাজার থেকে কিনে খেতে হবে না। কিন্তু মা, লাবিবা, এত কিছু থাকতে তুমি হঠাৎ লাউয়ের চারা লাগাবে কেন? বর্ষাকাল তো প্রায় চলে এসেছে, রোজই বৃষ্টি হচ্ছে, আর আমাদের এলাকা তো নিচু, একটু বৃষ্টি হলেই উঠান পর্যন্ত পানি উঠে যায়। লাউয়ের চারা তো এত পানিতে থাকবে না মা, মরে যাবে। আসলে আম্মু, আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সবজি ছিল লাউ। আমারও লাউ খেতে ভীষণ ভালো লাগে। জানো তো, আজকে আমাদের ম্যাডাম বলেছেন লাউ খাওয়া নাকি সুন্নত। তার জন্য আমি লাউয়ের গাছ লাগাতে চাই। তবে লাউ চারা যদি মরে যায় তাহলে রোপণ করে আর কি করব বলো? আমাদের বাগানে যে গাছগুলো আছে সেগুলোরই পরিচর্যা করব। আম্মু, দেখো না, আকাশটা কেমন মেঘলা হয়ে আছে। মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। হ্যাঁ মা, তাই তো মনে হচ্ছে। আসসালামু আলাইকুম হামিদা, ঘরে এসো, আমার খুব ক্ষুধা পেয়েছে, সবাই মিলে একসাথে খাবার খাবো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, তুমি চলো লাবিবা। মাশাল্লাহ, খাবারের খুব সুন্দর সুগন্ধ আসছে। মনে হচ্ছে খিচুড়ি রান্না হয়েছে। সত্যি কি খিচুড়ি রান্না করেছো হামিদা? জি, আজ আকাশটা মেঘলা তো, আর আবহাওয়াটা অনেক ঠান্ডা, তাই ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করি। আম্মু, খিচুড়ির সাথে কি ডিম ভাজি করেছিলেন? হ্যাঁ মা, করেছি। আমি তো জানি আমার মেয়েটা খিচুড়ির সাথে ডিম ভাজা খেতে কতটা পছন্দ করে। এই নাও মা, তোমার খিচুড়ি আর ডিম ভাজি। এভাবে তারা খাওয়া দাওয়া শেষ করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। তোমার বাগানের গাছগুলোতে ঠিকমতো পানি দিও কেমন? আমি একটু পুকুর পাড়ে যাচ্ছি, গিয়ে দেখে আসি মাছগুলোর কি অবস্থা, মাছগুলো বড় হয়েছে কিনা। আমি বলছি কি, আমাদের পুকুরের চারপাশে নেট জাল দিয়ে ঘিরে দিলে বোধহয় ভালো হয়। আকাশের অবস্থা তো খুব খারাপ, বৃষ্টি আসলে তো পুকুরে পানি উঠে সব মাছ বেরিয়ে যাবে, তখন কি হবে একবার কি ভেবে দেখেছেন? সবাই বলাবলি করছে আজ রাত থেকে টানা 7 দিন বৃষ্টি হবে। এমতো অবস্থা আমাদের পুকুরের চারপাশে জাল দিয়ে ঘিরে দিলে অন্ততপক্ষে মাছগুলো আর বের হয়ে যাবে না। হ্যাঁ হামিদা, কথাটা তুমি মন্দ বলনি। আমি এক্ষুনি যাচ্ছি, পুকুরটা জাল দিয়ে ঘিরে দিব ইনশাল্লাহ। এই বলে আকরাম হাঁটতে হাঁটতে তার পুকুর পাড়ে চলে যায়, আর গিয়ে দেখে পানির ওপরে অনেক মাছ লাফালাফি করছে। আলহামদুলিল্লাহ, মাছগুলো তো দেখছি অনেক বড় হয়েছে। এই মাছগুলো বাজারে নিয়ে গেলে ভালো দামেই বিক্রি করতে পারবো। হামিদা তো ঠিক কথাই বলেছিল, বৃষ্টি হলে পুকুর থেকে সব মাছ বেরিয়ে যাবে। আর দেরি করা যাবে না, বাজার থেকে নেট জাল কিনে এনেছি, জাল দিয়ে পুকুরটা ভালো করে ঘিরে দিই। এরপর আকরাম নেট জাল দিয়ে পুকুরের চারপাশ ঘিরে দেয়, যাতে করে বর্ষায় মাছগুলো না বেরিয়ে যায়। আকরামের পুকুর ঘেরা শেষ হতেই আকাশ কালো মেঘে ছেয়ে যায়, আর মেঘের গর্জনও শোনা যায়। আকাশের অবস্থা খারাপ দেখে আকরাম বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু মাঝপথেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসে। আকরাম বৃষ্টিতে ভিজেই হাঁটছিল, হঠাৎ সে দেখলো তাদের গ্রামের কালোচোরা পথের ধারে একটি ছাউনি দেয়া ঘরের নিচে দাঁড়িয়ে আছে। কালোচোরাকে দেখে আকরাম বৃষ্টিতে না ভিজে সেই ছাউনির নিচে আশ্রয় নেয়। আসসালামু আলাইকুম আকরাম ভাই, কাইফা হালুকা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাই। কিন্তু তুমি এই আরবি ভাষা আবার কোথায় শিখলে কালু ভাই? আসলে হয়েছে কি আকরাম ভাই, আমি তো চুরি করা ছেড়ে দিয়েছি, 5 ওয়াক্ত সালাত আদায় করছি, নিয়মিত কোরআন তেলাওয়াত করছি, ইসলামিক নানান রকমের বই পড়ছি, এই জন্যই অনেক আরবিও শিখতে পারছি। মাশাল্লাহ, এ তো খুবই ভালো কথা ভাই। আল্লাহ তাআলা হয়তো তোমাকে হেদায়েত দান করেছে। হ্যাঁ হ্যাঁ আকরাম ভাই, আমার জন্য দোয়া করবেন। কিন্তু আপনি এই বৃষ্টির মধ্যে ভিজে কোথায় গিয়েছিলেন? আসলে কালু ভাই, তুমি তো জানো আমার একটা পুকুর আছে, ওই পুকুরে অনেক মাছ ছেড়েছি।
মাছগুলো বেশ বড়ও হয়েছে। তার উপর খবরে শুনলাম আজ থেকে নাকি টানা 7 দিন বৃষ্টি হবে। তাই আর কি আগে থেকেই পুকুরের চারপাশটা নেট জাল দিয়ে ভালোভাবে ঘিরে দিলাম। ঘিরে দেওয়া শেষ হলো আর বৃষ্টিও নামলো। আসার সময় তোমাকে দেখলাম, তাই ভাবলাম বৃষ্টিতে না ভিজে তোমার সাথে একটু গল্প করি। বৃষ্টিটা একটু কমলে আবার বাড়ি ফিরে যাব। ও আচ্ছা, এই ব্যাপার। তা বলছি কি ভাই, আপনি এবার কত টাকার মাছ ছেড়েছেন পুকুরে? এই তো কালু ভাই, সব মিলিয়ে প্রায় 1 লাখ টাকার মাছ ছেড়েছি এবার। এত টাকার মাছ ছাড়ার কথা শুনে কালুচোরার মন খুশিতে ভরে যায়। সে মনে মনে দুষ্টু বুদ্ধি আঁটতে থাকে। এবার তো মনে হচ্ছে অল্প পরিশ্রম করে বেশি টাকার মালিক হতে পারবো। কিন্তু আমি এখনো যে চুরি করি এটা কাউকে বুঝতেই দেওয়া যাবে না। মহল্লার মধ্যে যে কোনো কিছু চুরি হলে সবাই তো আবার আমার বাড়িতেই চলে আসে। এখন আকরাম ভাইকে কিছু একটা বলে তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। কিভাবে আকরাম ভাইয়ের পুকুর থেকে মাছগুলো চুরি করব তারই প্ল্যান গিয়ে করি। আচ্ছা ঠিক আছে আকরাম ভাই, আমি তাহলে এখন একটু আসি। আমার আবার একটু তাড়া আছে। আজকে বিকালবেলা শহরে যাব। শহরে গিয়ে 10-12 দিন থাকতে হবে। আমার জন্য ভালো একটা কাজের সন্ধান করতে হবে। বৃষ্টি এখন থেমে গেছে, আমি তাহলে আসি ভাই। এই বলে কালুচোরা তার বাড়িতে চলে যায় আর আকরামও নিজের বাড়িতে চলে যায়। সন্ধ্যা হতেই কালুচোরা আকরামের পুকুরে যায় আর জাল দিয়ে পুকুরের মাছ তুলে নিয়ে বাড়িতে চলে আসে। যতগুলো মাছ পেয়েছি এই মাছগুলো বিক্রি করলে তো প্রায় 50,000 টাকার মতো পাবো। এই টাকা নিয়ে আমি শহরে চলে যাব, তাহলে আর কেউ আমাকে সন্দেহ করবে না। পরদিন কালুচোরা বৃষ্টিতে ভিজে বাজারে যায় মাছ বিক্রি করতে। এদিকে আকরাম তার পুকুরে যায় মাছ ধরার জন্য। এরপর সে জাল ফেলে, কিন্তু তার জালে খুব কম মাছ ওঠে। এতে করে আকরাম অনেক কষ্ট পায়। হায় আল্লাহ, এটা আমার সাথে কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কালকেই তো এসে দেখলাম পুকুর ভর্তি বড় মাছ, আর আজকে না এত কম মাছ পেলাম। তবে কি কেউ আমার পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে গেছে? আচ্ছা, এটা আবার কালু ভাইয়ের কাজ নয় তো? একবার বাজারে গিয়ে দেখি তো। এই বলে আকরাম বাজারে চলে যায় আর গিয়ে দেখে কালুচোরা মাছ বিক্রি করছে। তখন আকরামের বুঝতে আর বাকি থাকে না যে তার পুকুরের মাছগুলো কালুই চুরি করেছে। কিন্তু আকরাম কালুচোরাকে কোনো কিছুই বলল না, শুধুমাত্র কালুচোরার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। আকরামের মুচকি হাসি দেখে কালুর আর বুঝতে বাকি রইল না যে আকরাম তার চুরির ব্যাপারটা জেনে গেছে। কালুর তো ভয়ে প্রায় কাঁপা কাঁপা অবস্থা। কালু হয়তো আমাকে দেখে বেশ ভয় পেয়েছে, কিন্তু আমি তাকে কোনো কিছুই বলবো না। এতগুলো লোকের সামনে তাকে কিছু বললে সে লজ্জা পাবে। এই কথা ভেবে আকরাম তার বাড়িতে চলে যায় আর কালু তার নিজের করা কাজের জন্য ভীষণ লজ্জিত হয়। এদিকে আকরাম বাড়িতে গিয়ে দেখেন বাড়ির উঠানে পানি চলে এসেছে আর তাতে অনেক মাছ লাফালাফি করছে। আব্বু, এই দেখুন এখানে কতগুলো মাছ। জাল ফেললে অনেক মাছ উঠবে, আর আপনি মাছগুলো আমাদের পুকুরে ছেড়েও দিতে পারবেন। কিন্তু হুট করে এত পানি এলোই বা কোত্থেকে মা? আব্বু, ভারতে নাকি অনেক বেশি বৃষ্টি হয়েছে, তার জন্য সেখানকার সব বাঁধের গেটগুলো খুলে দেওয়া হয়েছে, আর সে পানিগুলো আমাদের দেশে প্রবেশ করেছে। আমাদের এলাকা তো নিচু, তাই এত পানি হয়েছে, আর আমাদের বাড়ির আশেপাশের সবার পুকুরগুলো একেবারে তলিয়ে গেছে। আমাদের পুকুর যেহেতু নেট জাল দিয়ে ঘেরা, তাই কোনো মাছ বের হতে পারেনি। হে আল্লাহ, এই বৃষ্টি দিয়ে আমাকে শাস্তি দিবেন না। এই বৃষ্টি আপনি সবার জন্য মঙ্গলময় করে দিন, আমিন। এই বলে আকরাম লামিবার কাছ থেকে জাল নিয়ে উঠোনে মাছ ধরতে লাগলো আর এদিকে কালুচোরা মাছ বিক্রির টাকা নিয়ে বাড়ির দিকে ফিরছিল। কিন্তু তার বাড়ির রাস্তা পানিতে একেবারে তলিয়ে গেছে। সে কোনো রকমের সাঁতরে তার বাড়িতে গেল। তখন সে খেয়াল করলো তার চুরি করা মাছ বিক্রির সব টাকা হারিয়ে গেছে। তখন সে বুঝতে পারলো অসৎ পথে উপার্জনের টাকা এভাবেই চলে যায়। সে মনে মনে প্রতিজ্ঞা করলো এরপর থেকে সে আর কারো কোনো ক্ষতি করবে না আর নিজের উপার্জিত টাকা দিয়ে নিজের সংসার চালাবে।